প্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সবাই জানি যে সাপের কোনো হাত বা পা থাকে না, এরা বুকের ওপর ভর দিয়ে চলে। কিন্তু আপনারা কি জানেন, প্রাচীনকালে সাপেরও আমাদের মতো বড় বড় পা ছিল। হ্যাঁ বন্ধুরা, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটিই চরম সত্য। তাহলে হঠাৎ করে সাপের পা কোথায় গায়েব হয়ে গেল? আজ আমরা জানব সাপের পা নিয়ে বিজ্ঞানীদের গা শিউরে ওঠা কিছু আসল রহস্য সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় বন্ধুরা, বিজ্ঞানীরা বহু বছর গবেষণা করে এবং প্রাচীন পৃথিবীর মাটির নিচে থাকা সাপের ফসিল বা কঙ্কাল পরীক্ষা করে দেখেছেন যে আজ থেকে প্রায় 10 কোটি বছর আগে সাপের 4টি পা ছিল। এরা লিজার্ড বা টিকটিকির মতো পা ফেলে অনায়াসে হাঁটতে পারত। কিন্তু সময়ের সাথে সাথে পৃথিবীর আবহাওয়া পরিবর্তন এবং টিকে থাকার লড়াইয়ের কারণে তাদের এই পা বিলুপ্ত হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, পা তো একটি উপকারী অঙ্গ, তবে এটি কেন গায়েব হলো? বিজ্ঞানীরা জানান, সাপ যখন ঘন জঙ্গল বা মাটির সরু গর্তের ভেতর শিকার খুঁজতে যেত, তখন তাদের বড় পাগুলো গর্তে ঢুকতে বাধা সৃষ্টি করত। গর্তের ভেতর দ্রুত চলাফেরা করার জন্য সাপ পা ছাড়া বুকের ওপর ভর দিয়ে পিছলে চলা অনেক বেশি সহজ ছিল। তাই লক্ষ লক্ষ বছর ধরে পা ব্যবহার না করতে করতে একসময় জিনগত পরিবর্তনের কারণে সাপের পা চিরতরে হারিয়ে যায়। সাপের পা কিন্তু পুরোপুরি ধ্বংস হয়নি। আজ আমাদের পৃথিবীতে থাকা বিশালাকা অজগর বা পাইথন এবং বোয়া সাপের কঙ্কাল এক্স-রে করলে দেখা যায় তাদের পেছনের দিকে ছোট ছোট হাড়ের অংশ অবশিষ্টাংশ হিসেবে রয়ে গেছে, যাকে বিজ্ঞানীর ভাষায় পেলভিক স্পার্স বলে। বাইরে থেকে দেখলে মনে হয় এগুলো ছোট ছোট নখ বা কাটার মতো, যা মূলত তাদের আদিম আমলের পায়েরই প্রমাণ। বন্ধুরা, সাপের পা হারিয়ে যাওয়ার এই অদ্ভুত ইতিহাস সম্পর্কে জেনে আপনার কেমন লেগেছে তা নিচে কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। সাপের রহস্য ও অজানা তথ্যের পরবর্তী পর্ব দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।